আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস। সোশ্যাল মিডিয়া এখন টক অফ দ্য টাউন। শাইখে চরমনায়ের দাওয়াতে ঢালিউডের জনপ্রিয় তারকারা। গত শুক্রবারের এক দাওয়াতি আয়োজনকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গন এবং ধর্মীয় অঙ্গনের এক বিরল মেলবন্ধন প্রত্যক্ষ করল নেটিজেনরা। কী ঘটেছিল সেই আয়োজনে? কেনই বা ডিজে সোহেল কিংবা ওমর সানিরা আবেগপ্রবণ হয়ে পড়লেন? আজ জানাবো সেই বিস্তারিত। গত শুক্রবার অনুষ্ঠিত এক বিশেষ দাওয়াতি মজলিস, যেখানে শায়েখে চরমনায়ের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। এই তালিকায় ছিলেন জনপ্রিয় নায়ক ওমর সানি, চলচ্চিত্র পরিচালক ইকবাল এবং আলোচিত ডিজে সোহেল সহ আরও অনেকেই। এই পুরো বিষয়টি সামনে আনেন আবু বকর সিদ্দিক। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করে বিস্তারিত তুলে ধরেন। তার বর্ণনা অনুযায়ী, চরমনায়ের পীর অত্যন্ত অমায়িক উপস্থাপনার মাধ্যমে উপস্থিত অতিথিদের সামনে ইসলামী জীবন দর্শন ও আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আবু বকর সিদ্দিকের পোস্ট থেকে জানা যায়, এই দাওয়াতি পরিবেশে মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক ওমর সানি। বিশেষ করে ডিজে সোহেল এই অভিজ্ঞতা নিয়ে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে তিনি এখনও সেই আধ্যাত্মিক পরিবেশে আচ্ছন্ন। ডিজে সোহেল ইসলামী জীবনবিধান ও আধ্যাত্মিক দিক নির্দেশনা সম্পর্কে আরও গভীর আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি এই চমৎকার অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি আলাদা আলোচনা সভা বা পডকাস্ট করার প্রয়োজনীয়তাও অনুভব করছেন আবু বকর সিদ্দিক। ইতিমধ্যে নায়ক ওমর সানি ও পরিচালক ইকবালের সাথে শায়েখে চরমনায়ের সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই উদ্যোগকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন। আবু বকর সিদ্দিক তার পোস্টের শেষে একটি সুন্দর বার্তা দিয়েছেন, দাওয়াত হোক সর্বত্র, দিন হোক সবার আদর্শ। বিনোদন জগতের মানুষের মাঝে দিনের এই দাওয়াত পৌঁছানোর এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আপনার কি মনে হয়, তারকাদের এই পরিবর্তন বা এই মেলবন্ধন কি সমাজকে নতুন কোনো বার্তা দিচ্ছে? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।